আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি মমিনুর রহমান। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের মদ্যক নিয়ে। দেখো, আমরা প্রথমে লিখব মদ্যক নির্ণয়ের ক্রমযোজিত গণসংখ্যা সারণী বলে আমরা এই সারণীটা করব। তো এখানে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা আমাদের দেয়া থাকবে, আমরা আগে থেকে লিখে রাখছি। দেখো, আমরা শুধু ক্রমযোজিত গণসংখ্যাটা করব এবং এর আগে যে অঙ্কটা আমরা করছিলাম ব্যক্তি ছাড়া শুধু নম্বর অথবা একটা মান নিয়ে, ওইটার থেকে তোমার এই জিনিসটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আমাদের সামনে টেস্ট পরীক্ষা যাদের রয়েছে এবং যারা আমরা এসএসসি পরীক্ষা দিব এখন, তো তাদের জন্য এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো, আমরা এখানে এই সারণীটা করব এবং এখানে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা দেওয়া আছে, আমরা জাস্ট ক্রমযোজিত গণসংখ্যাটা করব। কিভাবে করব দেখো, আমাদের এখানে এই যে চারের সাথে তো কাউরে যোগ করার নাই, তাহলে চার চার এবং আট এই যেভাবে যোগ করবো আমরা, তখন হবে 12। 12 আর 10 যোগ করলে হবে 22। 22 আর 20 যোগ করলে হবে 42। 42 আর 12 যোগ করলে কিন্তু আবার কত হবে? 54। 54 আর 6 যোগ করলে কত হবে? 60। এভাবে 60 আমরা এটা আরেকটু এভাবে আলাদাভাবে যোগ করব, তখন দেখবো এখানে কি হবে, তোমার 60 হবে। দুটো মিলে গেলেই বুঝতে পারবো যে তোমার এখানে এখানে কোনো ভুল নাই আর এখানেও ভুল নাই, ঠিক আছে? তো আমরা এখন এখানে দেখো, এখানে n সমান কত, n এর মান কিন্তু 60, এবং আমরা যদি n/2 করি তাহলে 60/2 যদি আমরা বের করি তাহলে কিন্তু হবে 30। তো এখানে এই যে আমাদের যেই তোমার কি রয়েছে বলো, যেই মধ্যকটা রয়েছে, তার কিন্তু তোমার n/2 এর মান কত বের হইলো, তোমার 30 বের হইলো। দেখো, তো সেক্ষেত্রে আমরা কি বলবো যে অতএব অতএব মধ্যক শ্রেণীর মান কিতম পদ বলো তো? এই যে 30তম পদ। মধ্যক শ্রেণীর মান হবে 30তম পদ। তো যার অবস্থান কোথায়, দেখো তো আমরা কোথায় দেখবো? ক্রমযোজিতর মধ্যে। কিন্তু দেখো এখানে এখানে কিন্তু তোমার 30 নাই। কোথায় 30 আছে বলো? এই যে এই 42-এর মধ্যে কিন্তু 30 আছে, এখানেও আছে, তবে আমরা এই যে বললাম আগের জিনিসটাতেই নিতে হবে। তাহলে 30 যদি থাকে তোমার, তাহলে কোথায় অবস্থিত বলো তো? 60 থেকে 64। যার অবস্থান কোথায়? আমরা বলবো এখানে 60 থেকে 64 শ্রেণীতে, এই শ্রেণীতে কিন্তু অবস্থিত। সুতরাং মধ্যক শ্রেণী হচ্ছে আমাদের কোনটা? এটাই মধ্যক শ্রেণী, অর্থাৎ 60 থেকে 64। আমরা এভাবে লিখবো যে মধ্যক শ্রেণীর, অতএব মধ্যক শ্রেণীর মান 30, যার অবস্থান কোথায় তোমার? 60 থেকে 64 শ্রেণীতে। সুতরাং মধ্যক শ্রেণী হচ্ছে এটা। তো এখন আমরা এখানে মধ্যক শ্রেণীর কি করবো বলতো? সূত্রটা ফেলবো। দেখো, তো সূত্রটা আমরা যদি ফেলি, দেখো এখানে সুতরাং সুতরাং মধ্যক মধ্যক সমান আমরা কি লিখতে পারি? মধ্যক সমান হচ্ছে তোমার l প্লাস n/2 মাইনাস fc। এই একটা কিন্তু বড় হাতে লিখতে হবে, হ্যাঁ, এটা খেয়াল রাখবো আমরা। ইন্টু h/fm। এখানে আবার fm টা কি হাতের হবে? ছোট হাতের হবে, ফটা এখানে ছোট হাতের। তো এখানে কি বোঝায় দেখো, এখানে এল দ্বারা আসলে কি বোঝায় আমরা? তো এল দ্বারা হচ্ছে তোমার যে নিম্ন সীমা। এই বিষয়গুলো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি একটু উপরে সাজায় নিই তাহলে তোমার জন্য সবচেয়ে সুন্দর হয়, তোমার জন্য কাজ করতে সুবিধা হবে। আমরা বলবো যে এখানে, তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি যে এখানে আমাদের এল আসলে কে? এল আসলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এই যে দেখো 60 যেটা আছে, এটা আমরা আগে একটু বসায় ফেললাম। তারপরে দেখো এখানে n/2, n/2 কিন্তু আমরা আগেই বের করছি। দেখো একদম এখানে 30 আছে, তাহলে আমরা এখানে 30 ডাইরেক্ট লিখে ফেললাম। তারপর আমাদের আছে কি তোমার এফসি। তো এফসি মানে কি? এফসি মানে হচ্ছে তোমার যেই গড়ে মধ্যক শ্রেণী, আমাদের কিন্তু এই যে এই শ্রেণীটা কিন্তু আমাদের কি শ্রেণী বলো? মধ্যক শ্রেণী। তো এই যেই গড়ে মধ্যক শ্রেণী আছে, তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত যে গণসংখ্যা, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এই এফসি দ্বারা প্রকাশ করি। তার মানে এখানে কত আসতেছে? 22। তারপর আবার আমরা যদি একটু তোমার এফএমটা দেখি, দেখো এফএম হচ্ছে তোমার কত? এফএম মানে হচ্ছে মধ্যক শ্রেণী যেটা আছে ওর নিজের গণসংখ্যা, অর্থাৎ যে এই মানটা, এটা হচ্ছে তোমার এফএম। তাহলে এখানে কত দেখতেছি আমরা? 20। তারপরে এইচ যেটা শ্রেণী ব্যক্তি, আমরা যদি একটু গুণি, দেখো 45, 46, 47, 48, 49। এই যে দেখো 5 করে, কিন্তু আবার পরেরটা দেখলে 50, 51, 52, 53, 54, এই যে 5। তাহলে এখানে কিন্তু 5 করে হইতেছে আমাদের ব্যক্তি 5। এই সবগুলা মান এখানে একটু লিখে নিবা। লিখে নেওয়ার পরে আমরা মধ্যকটা করব, ঠিক আছে? তো এল এর মান কত বলো? এই যে এল এর মান কিন্তু আমরা 60 পাইলাম। n/2 কত বলো? 30 মাইনাস fc হচ্ছে 22, আমরা ব্র্যাকেট দিয়ে দিব। তারপর তোমার ইনটু h কত? h হচ্ছে তোমার 5 এবং তোমার fm হচ্ছে কত তোমার বলো? 20। তো তারপরে দেখো এখানে 60 হবে, 30 থেকে 22 বিয়োগ করলে কি থাকবে? 8।
তারপর উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে কত 20। এখানে 60 প্লাস, এটা সবসময় উপরের সাথে গুণ হয় কারণ নিচে তো মনে মনে 1 আছে। 5 আর 8 গুণ দিলে কত হবে 40, নিচে আছে তোমার 20। এখানে 60 প্লাস হচ্ছে 2 দিয়ে ভাগ, 20 দিয়ে ভাগ করলে 40 কি হবে, 20 দোকানে 40, তাহলে এখানে কত হবে 62। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় মধ্যক। তো এখানে এখানে 62 মিলে গেছে, অনেক সময় এখানে দশমিক আসবে, তো আমরা ক্যালকুলেটরে কাজ করার পর দশমিক লিখবো এখন, এবং তখন যোগ করে আমরা মানটা লিখবো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।